তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটি শিল্প তালুক খুলে 183 একর জায়গায় তিনি অনেক কিছু করব বলেছিলেন, কিন্তু 4 বছরের মাথায় তিনারা সরকারচ্যুত হয় বা হেরে যায়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র 20শে মে সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুর্শিদাবাদকে সেইভাবে সেই নজরে দেখেননি। আজকে মুখ্যমন্ত্রীর কাছে যেহেতু সুযোগ পেয়েছি বলবো এবং লিখিতভাবে নিয়ে এসেছি, একটা নদিয়া মুর্শিদাবাদের ঐতিহাসিক চিনি মিল ছিল যেটা রামনগর পলাশী সুগার মিল, সেটাও বন্ধ হয়ে পড়ে আছে। 8,000 একর জমি পাবলিক দখল করে খাচ্ছে, সেটা 10,000 কর্মসংস্থান ছিল, সেটাও তারা ঢুকছে। কাজেই অনেক কাজ আছে, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, যেটা পিএইচই থেকে লাইন বসেছে, সব জায়গায় জল পাওয়া যায়। তৃণমূলে ভাঙল ধরেছে, ওখানে বিদ্রোহী ব্লক, এখানে হচ্ছে ঋত গোষ্ঠী, কি বলবেন এর মাঝখানে আপনি আর কি বক্তব্য? অনেকদিন আগেই তৃণমূলের এই যে আমি তো আপনার ডিসেম্বরেই বলেছিলাম, 4ঠা ডিসেম্বর যেদিন আমাকে তৃণমূলের বিধায়ক হিসেবে ছিলাম, তৎকালীন মুখ্যমন্ত্রী তার দলের ফিয়াদ হাকিমকে দিয়ে আমাকে যখন সাসপেন্ড করেছিল, সেই দিনে আমি বলেছিলাম তৃণমূল পার্টিটা আগামী 2026-এ আর কামব্যাক করতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না। সেটাই উপরওয়ালার দয়ায় হয়েছে। কাজেই তারা যে পার্টিটা থাকবে না সেটা অনেক আগেই আঁচ পেয়েছিলাম। তাদের যে চলাফেরা, তাদের যে বিজনেস পারপাসে পার্টিকে ব্যবহার করা, মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে যে তন্ত্রকতা করা, যে দুর্নীতিতে ডুবে যাওয়া, এসবের ফল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা কি মনে হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই শ্রীঘরে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এবং রাজনীতিতে তিনার অনেক অবদান রয়েছে। তার যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয়, সেটা আইনের পথে চলা উচিত। কি হবে সেটা ভবিষ্যৎ। কনফিডেন্স তো আজ পাওয়া যাচ্ছে, আগে থেকেই আমাদের কাছে খবর ছিল।